নমস্কার বন্ধুরা, আমাদের তিন দিদির হেসেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা বাঙালিদের খুব প্রিয় সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি। সবারই এটা খুব পছন্দের। আজ আমরা করব হচ্ছে চিংড়ি ভাপা। আমি জানি আপনারা অনেকেই এই রান্নাটা করে থাকেন, তবে আমরা যেভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কে কীভাবে চিংড়ি ভাপা করেন সেটা কিন্তু প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। তাহলে আগে দেখিয়ে দিই আমরা চিংড়ি ভাপা করতে কি কি উপকরণ ব্যবহার করছি। এখানে আছে চিংড়ি মাছ ছাড়ানো, আছে একটু সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আর আছে কোরানো নারকেল, আর এখানে আছে সর্ষের তেল। আচ্ছা, তাহলে দিদি তুমি প্রথমে মশলাগুলো বেটে আনো। হ্যাঁ, এই যে আমাদের মশলা বাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এইবার দিদি মাছের মধ্যে একটু নুন হলুদ আগে মাখিয়ে নিচ্ছে। অল্প নুন আর হলুদ দিয়ে দাও। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিল দিদি। এবার নুন হলুদ আর বাকি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আপনাদের আগেই বলেছি এই যে মশলা যেটা মাখানো হচ্ছে তার মধ্যে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া আর একটু নুন দেওয়া আছে। মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার তার মধ্যে দিদি দিয়ে দিচ্ছে সর্ষের তেল। এরপর দিয়ে দেবে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার ওই কৌটোর ঢাকাটা আটকে দেওয়া হলো। এখানে গ্যাসটা জেলে গ্যাসের উপর একটা পাত্র বসানো আছে। পাত্রের মধ্যে খানিকটা জল দেওয়া আছে। জলের মধ্যে একটা এরকম গোল স্ট্যান্ড রাখা হয়েছে। এবার এই স্ট্যান্ডটার ওপরে এই চিংড়ি আর মশলা মাখিয়ে যেটা তৈরি করা হয়েছে সেই কৌটোটা এই পাত্রে জলের ওপরে বসিয়ে দেওয়া হলো। এবার একটা ঢাকা দিয়ে দেওয়া হলো। এইভাবে আমরা মোটামুটি মিডিয়াম আঁচে আধ ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা পরে আমরা আবার কৌটোটা খুলে দেখব কেমন হলো। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তারপর দিদি তাহলে ঢাকাটা তুলে দেখো। কৌটোটা তো খুব গরম আছে, কিছু দিয়ে তুলতে পারবে কৌটোটা? কাপড় দিয়ে তুলতে হতো না? এবার আমরা টিফিন বক্সটা একটু হাওয়ায় রাখলাম, একটু ঠান্ডা না হলে তো এটা খুলতে পারবো না। থাক, তারপরে আমরা কৌটোটা খুলবো। এই যে রেডি হয়ে গেছে আমাদের আজকের খুবই সহজ এবং সুস্বাদু রেসিপি চিংড়ি মাছ ভাপা। একদম গরম গরম ভাতের সাথে গরম এই চিংড়ি ভাপা কিন্তু দারুণভাবে জমে যাবে। আমি একবার একটু তাহলে টেস্ট করে দেখি, বরং লোভ সামলাতে পারছি না। গন্ধটা তো দারুণ বেরিয়েছে।
দারুণ হয়েছে দিদি, খুব ভালো হয়েছে। তাহলে আপনারাও নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে, আর কার কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আপনাদের পরিচিতদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।